আজকে আপনাদের সম্মুখে যে আমি বক্তব্যের বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে লাইলাতুল কদর। আমার আজকে বক্তব্যের বিষয়কে তিনভাবে বিভক্তি করেছি। প্রথমটি হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে আমাদের সমাজে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস বলবো, এবং আমরা যে আমল করছি এই আমলগুলো গ্রহণযোগ্য করতে হবে রাসূলের মতে। এই কয়েকটি কথা বলে আমি আজকে আপনাদের সম্মুখে বক্তব্যটি করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস আমাদেরকে ইবাদত করার জন্য দিয়েছেন। এই মাসে বান্দা যত ইবাদত করবে তত সেই নেকি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস সম্পর্কে এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে এর আগের জুমায় কিছু বলেছি, কিন্তু আজকে আমি ওইগুলোতে যাব না, এর পরের কথাগুলো বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে কি কথা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, এই কথাগুলোকে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। এ আয়াতের মধ্যে কোরআন উল্লেখ নেই, কিন্তু একটি মার্জা আছে হু। আরবি গ্রামার যদি জানা থাকে তাহলে বুঝতে পারবেন। এই হু শব্দ দ্বারা বোঝাচ্ছে কোরআনকে আমি অবতীর্ণ করেছি রমজান মাসে, লাইলাতুল কদরে আমি অবতীর্ণ করেছি এই কোরআন মাজিদকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? তারপরে বলছেন কি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর সেই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকেও অতি উত্তম মাস এই লাইলাতুল কদর। পৃথিবীর বুকে একচিন আপনি ভেবে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তিনি বলেছেন যে সমস্ত মাস 12টি মাসে 1 বছর হচ্ছে, কিন্তু 1000 মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারাই আমরা বুঝতে পারলাম। এই 1000 মাসকে যদি আমরা ক্যালকুলেটর করে যদি আমরা মাপতে যাই এবং হিসাব যদি করি, তাহলে হবে আপনার 83 বছর হচ্ছে, 83 বছর 4 মাস হচ্ছে। তো আমরা আমাদের বয়স থেকে নিয়ে এই লাইলাতুল কদরকে যদি আমরা জাগরণ করি, তাহলে আমাদের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি পাবেন আপনি বুখারীতে এবং মুসলিমে হাদিসটি এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে তিনি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। এই হাদিসে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই কথাটি বলেছে, যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরকে জাগলো, তাদের পূর্বেকার গুনাহগুলো, তাদের পিছনের গুনাহগুলো সমস্ত মাফ করে দেওয়া হলো। এ হাদিস দ্বারা আমরা এ কথা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমাদেরকে লাইলাতুল কদরকে জাগরণ করতে হবে এবং বেশি বেশি করে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাইলাতুল কদর আসতেন তখন নিজেও প্রস্তুত হতেন লাইলাতুল কদরকে জাগরণ করার জন্যে, এবং বাড়ির পরিবারকেও তিনি লাইলাতুল কদরকে জাগার জন্যে উৎসাহিত করতেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদেরকেও জাগতে হবে এবং বাড়ির পরিবারকেও লাইলাতুল কদর জাগরণ করতে হবে, হাদিসে স্পষ্ট তিনি বলেন। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিছু কথা হাদিস থেকে বুঝতে পারলাম আমাদেরকে লাইলাতুল কদর জাগতে হবে, কারণ লাইলাতুল কদরের অনেক সওয়াব রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তিনি বলেছেন রমজান সম্পর্কে। হাদিসের রাবি হচ্ছেন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমলের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম হচ্ছে পৃথিবীর জগতে সব থেকে উত্তম লেভেল হচ্ছে কি সিয়াম, তুমি সিয়াম পালন করো। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবার বললেন, তুমি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি আমলের কথা বলুন। ফির আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। তিনবার এইরকম প্রশ্ন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালনের কথাই বলেছেন। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি সিয়াম আমাদেরকে পালন করতেই হবে, নচিত আমাদের কোনো রকমের উপায় নেই। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস জানতে পারলাম। ইয়ার পরের শুক্রবার আমি অনেকগুলো কথা বলেছিলাম, এবং আমরা সিয়াম পালন করছি, সমস্ত কিছু করছি, কিন্তু আমাদের জন্য পুরস্কার কী রয়েছে এই কথাটাও জেনে নেন। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীতে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, ফিল জান্নাতি, ওই সম যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাত একটি রাখা হয়েছে, ইসমা রাইহান। সেই জান্নাতির নাম হচ্ছে কি রাইহান নামে সেই জান্নাতটি পরিচিত আছে। আর ওই জান্নাতে লা ইয়াদখুলুহা, কেউ দাখিল হতে পারবে না সেই জান্নাতে ইল্লা সাইমুন। কারা দাখিল হবে? যারা সিয়াম পালন করেছে ওরাই দাখিল হবে ওই জান্নাতে। সেই জান্নাতের নাম হচ্ছে কি রাইহান নামক জান্নাত। আর একটি কথা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি আমি কিন্তু ছেড়ে ছেড়ে বলছি, যেগুলো বাকি ছিল ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের কথা বলেছেন, সেহরির কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইফতার সেহরি করো, তোমাদের সেহরিতে বরকত রয়েছে, তাহলে আমাদেরকে সেহরি করতেই হবে, কারণ সেহরিতে বরকত রয়েছে।